মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 18ই জুলাই আর ঘড়িতে এখন বাজে 9টা। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, মা তো সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে আর আমিও 8:30টার আগেই উঠে পড়েছি। আসলে রাতে একটু লেট করে ঘুমাই, তো তাই সকালে উঠতেও লেট হয়। কাল থেকে অলরেডি অফিস শুরু হয়ে গেছে। তো আজকে সেকেন্ড ডে যাচ্ছি আর সন্ধেবেলায় একটা অনুষ্ঠান বাড়িতে নেমন্ত্রণ আছে। তো তাই জন্য আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরার প্ল্যান রয়েছে, এসে তারপরে বাপিমার সাথে একসাথেই যাব। আর দেখতেই পাচ্ছ স্নান করে ফেলেছি, এবার ব্যাগ গোছাবো, তারপরে খেয়ে দিয়ে অফিস চলে যাব। আর আজকে হচ্ছে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেটা আমার মেজো মাসির ছোটো মেয়ের নতুন ফ্ল্যাট নিয়েছে, তো সেখানেই আমরা সবাই মিলে যাব, নেমন্তন্ন করেছে। সকাল দুপুরবেলা হলে আমি যেতে পারতাম না, যেহেতু রাত্রিবেলার অনুষ্ঠান, তাই জন্য যাব। আর ফিরে এসে একটু ফ্রেশ হয়ে দেন একটু লেট করেই যাব। তো সারাদিনের ব্লগ দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর প্লিজ প্লিজ সবাই একটু বেশি বেশি করে লাইক করে দিও। চলো তাহলে আজকের দিনটা স্টার্ট করা যাক। ব্যাগে এবার সব কিছু ঢুকিয়ে নেবো, যা যা নিই, এয়ারপড, রুমাল, আরও অনেক কিছুই নেব টিফিন। তো চলো রেডি করে নিই ব্যাগটা। একদম সিম্পল মেনু, ভাত আর ডিম আলুর ঝোল, ভাজা ডিম। 9:30 বেজে গেছে, খেতে বসে পড়ি, আবার তাড়াতাড়ি বেরোতেও হবে 10টার মধ্যে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রোদ সেরকম ওঠেনি, তাও হাতে ছাতাটা নিয়েছি, ব্যাগে ঢুকিয়ে নেবো। তো আবার সন্ধেবেলা তাড়াতাড়ি ফিরেও আসতে হবে। এখন যাওয়া যাক, এখনকার মতন টাটা। এই জাস্ট অফিস থেকে এলাম, ঘড়িতে বাজে 7টা। অনেকখানি সময় বাইরেই কেটে গেল। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি ওখান থেকে, কারণ জানি যেহেতু যাবো একটা অনুষ্ঠান বাড়িতে বলেই বেরিয়েছি। যেতে যেতে 8টা 8:30 বাজবে। এখন এসে একটু ফ্রেশ হব, তারপর একটু চা ফা খেয়ে তারপরে ধীরে সুস্থে রেডি হয়ে যাব। কাছেই, খুব একটা দূরে না, আমার মামার বাড়ির কাছেই। তো আমি বাপিমা তিনজনেই যাব। তো চলো ফ্রেশ হয়ে আসি আবার একটু। গুড ইভিনিং, ঘড়িতে এখন অলমোস্ট 8:30। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। আজকে এই ইয়েলো কুর্তিটা পরেছি। মা এসো, মাকেও দেখিয়ে দিই। বাপি জাস্ট বেরোলো, এই যে মার সাথে আমার ম্যাচ হয়ে গেছে। মা এই অরেঞ্জ কালারের শাড়িটা পরেছে। কেমন লাগে দুজনকে অবশ্যই কমেন্টে বলো। চলো এবার বেরোনো যাক, অনেকখানি লেট হয়ে গেছে, আমার রেডি হতেই লেট হলো। আমি একটু এসে রেস্ট নিচ্ছিলাম ওই জন্য। তো চলো এখন যাওয়া যাক, আর ওখানে গিয়ে যদি পারি তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করবো। বাপি আগেই বেরিয়ে গেছে, আমি আর মা এবার বেরোচ্ছি। গলির মুখ থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম, টোটো করে আমরা তিনজন যাচ্ছি মাসির মেয়ের বাড়ি। টোটো থেকে তো নেমে পড়েছি, কিন্তু এক্স্যাক্টলি কোথায় ওদের ফ্ল্যাটটা ওটাই খুঁজে পাচ্ছিলাম না বলে মা মামাকে ফোন করছিল, মাসির মেয়েকেও ফোন করছিল। আমরা এখন অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, রাস্তা দিয়ে হাঁটছি। গেছি আমরা খুঁজে দিদির ফ্ল্যাট। তো চলো এবার ওপরে যাওয়া যাক, দেখি ওপরে কারা কারা রয়েছে। চলো চলো, তুমি ধরো। আর এই যে গিফট, একটা ফটো ফ্রেম আছে এর মধ্যে, নতুন ঘর সাজাবার জন্য। চলো চলো। এর বরই সামনে দাঁড়িয়ে ছিল, দেখো হলুদ পাঞ্জাবি পরে, আর আমরা ঢুকছি। মেজো মাসিও দাঁড়িয়ে আছে, মাসির মেয়েরাও দাঁড়িয়ে আছে। মাসির ছোট মেয়ের এটা ফ্ল্যাট। আর সব থেকে আমার যেটা ভাল লেগেছে, এই ঠাকুরের কর্নারটা কি সুন্দর, জগন্নাথ দেব এত সুন্দর করে সবটা সাজিয়েছে। তো আমরা যেতে বসতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। আর এই যে এটাই হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, যার ফ্ল্যাটে আমরা সেদিন গিয়েছি। তারপর খেলাম ভেজ পকোড়া। দেন সবাই মিলে বসে এখানে গল্প গুজব করছিলাম। ওই হয় না, সবাই অনেক দিন পর একসাথে এক জায়গায় এলে, তো সেখান থেকে করে গোটা ফ্ল্যাটটা ঘুরলাম আর সবার সাথে একটা দুটো করে ফটো তুললাম এই মুহূর্তটা তুলে রাখার জন্য। আমরা খেতে যাচ্ছি, নেমে গেছি।
অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল, ওই জন্য আমরা বাইরেটা ওয়েট করছিলাম। তারপর গিয়ে আমরা বসার সিট পেলাম আর এখানে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হল। পর সবার সাথে দেখা করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর দেখতেই পাচ্ছ সব দোকানপাট বন্ধ, রাত 11টা বাজে তখন। এই জাস্ট বাড়ি ফিরলাম, ঘড়িতে এখন বাজে অলমোস্ট 11টা। রাস্তাঘাট প্রায় ফাঁকাই, দেখতেই পেলে। আসলে খেতে খেতে একটু লেট হয়ে গেছে, সবার সাথে গল্প গুজব করতে করতে। এতদিন পর দেখা হয়েছে তো ওই জন্য। আর আমরা গেছিও যদিও বা অনেকখানি লেট করে, তো তাই জন্য একটু স্ন্যাক্স খেতে খেয়ে তারপরে অনেকটা রাতেই আমরা খেতে বসেছি, প্রায় 10টার পরে। তো খাওয়া দাওয়া বেশ ভালো লাগলো। আর আমার দিদির ফ্ল্যাটটাও খুব ভালো লেগেছে, খুব পছন্দের একটা ফ্ল্যাট। মেকআপটা এবার রিমুভ করবো, তারপর শুয়ে পড়বো, আবার কালকে সকালে উঠে অফিস। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই।